বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি বিলকিস বেগম। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গতকাল বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ পরিদর্শন করেছেন। এ সময় একাডেমির সার্বিক কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়। আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড আব্দুল মজিদ প্রামাণিক অতিরিক্ত প্রেস সচিবকে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম নিয়ে ব্রিফ করেন। তিনি প্রশিক্ষণ কার্যক্রম, গবেষণা উদ্যোগ এবং মাঠ পর্যায়ে পরিচালিত প্রায়োগিক গবেষণার বিষয়গুলো তুলে ধরেন। এসব কার্যক্রমের মাধ্যমে টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করার নানা দিকও উপস্থাপন করা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবনের সমন্বয়ে আরডিএ গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বিভিন্ন প্রশিক্ষণ ও গবেষণামূলক কর্মসূচির মাধ্যমে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে। উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত আরডিএ দেশের গ্রামীণ উন্নয়নে অন্যতম একটি জাতীয় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে প্রশিক্ষণ, গবেষণা ও মাঠভিত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিরাজগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। আজ শহরের সালেহা ইসহাক সরকারি বালিকা বিদ্যালয়, বিএল সরকারি বালক বিদ্যালয় ও রেলওয়ে কলোনি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পরীক্ষা কেন্দ্রের পরিবেশে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্র প্রধানকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার আলোকে পরীক্ষা কেন্দ্র পরিচালিত করতে হবে। এ সময় পরীক্ষা কেন্দ্রগুলোর প্রধান ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নাটোর পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। ১৪ কোটি টাকা ব্যয়ে ৬তলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ৩২টি জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এই ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভিন জানান, গুণগত মান বজায় রেখে নাটোর পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। এ ব্যাপারে মনিটরিং কাজ অব্যাহত রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। গতকাল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। উদ্বোধনী বক্তব্যে তিনি দেশের উন্নয়নে বিসিক ও উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে ছোট ও বড় পরিসরে কাজ করার জন্য উদ্যোক্তাদের তিনি আহ্বান জানান। মেলায় ৫০ জন উদ্যোক্তা ৫০টি স্টলে লোকজ পণ্যসহ নানান ধরনের পণ্য বিক্রয় করছেন। জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় মেলার আয়োজন করেছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রদর্শনীভুক্ত পেঁয়াজ চাষিদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সজীব আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস ১০ জন কৃষকের মাঝে এই মেশিনগুলো বিতরণ করেন। কৃষক পর্যায়ে পেঁয়াজ সংরক্ষণের অভিযোজন প্রকল্পের আওতায় বড়াইগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই মেশিনগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ সহজ হবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষকরা উপকৃত হবেন। এদিকে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ ১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ, তিল ও মুগ ডালের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সাপাহার উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন বলেন, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২,২০০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ২৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টে ৫ মিনিটে।